স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আমরা আজকে দেখবো এই যে লোকাল কিউআর ইএন ক্রিটিক তারপর রিভিউস, হ্যাঁ, এটা কিভাবে আপনারা কোয়ালিফাই করবেন। ঠিক আছে, এটার জন্য আপনারা এখন কোয়ালিফাইতে যাবেন। সময় দুপুর কোয়ালিফাইতে যাওয়ার পরে 12টা। আপনারা একটা পাবেন, সেটা হচ্ছে গিয়া এখানে এই যে আপনারা একটা বিজনেস নাম পাবেন, হ্যাঁ, বিজনেস নাম পাবেন আর একটা বিজনেস অ্যাড্রেস পাবেন। ঠিক আছে, বিজনেস নাম এবং বিজনেস অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন। তো আর আপনারা এই যে কোশ্চেন ইনফো, হ্যাঁ, এইখানে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাদের মূলত জাজমেন্ট করতে হবে এই যে এই লিঙ্কের ভিতর চলে যাবেন। আচ্ছা, লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে চলে গিয়ে এই যে দেখেন, আমি এই লিঙ্কটা পাইনি, তাই না? এই যে ইরোর 503, তার মানে এই লিঙ্কটা পাইনি। যদি লিঙ্কটা যদি না পান, তাহলে এইখানে কি কি লেখা, ইজ দ্য আর্টিকেল লিঙ্ক পেজ অ্যাভেলেবেল? আপনার আর্টিকেল পেজ কি অ্যাভেলেবেল? না, আমার আর্টিকেল পেজ অ্যাভেলেবেল না। যদি এইটাই কিছু আসতো তাইলে আমি এটা 1 নম্বর দিয়ে সাবমিট করে দিতাম। যেহেতু কিছু আসে না, এই জন্য আমরা এটা দিয়ে সাবমিট করে দিব। ওকে, তারপরে এই যে আমাদের সামনে আরেকটা আছে জ্যাক ইন দ্য বক্স। ঠিক আছে, ভালো করে দেখেন, জ্যাক ইন দ্য বক্স কিন্তু আমাদের সামনে আছে। এখন আরেকটা আমাদের অ্যাড্রেস দিছে, হ্যাঁ, আবার একটা আর্টিকেল লিঙ্ক আছে। আমরা আর্টিকেল লিঙ্কে ক্লিক করলাম। যে আর্টিকেল লিঙ্কে ভালো করে দেখবো যে আমাদের নাম এবং ইটা মিল আছে কিনা আমাদের। ঠিক আছে, এই যে জ্যাক ইন দ্য বক্স, হ্যাঁ, যে আমরা দেখতে পাইলাম যে নামটা মিল আছে, হ্যাঁ, কিন্তু এই যে অ্যাড্রেসটা এখন আমরা দেখবো যে অ্যাড্রেসটা মিল আছে কিনা। অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেসটা কপি কইরা এখানে পেস্ট করি, মানে এইখানে আর কি ফাইন্ড দেই যে আসলে পাই কিনা অ্যাড্রেসটা। যে মানে পুরোপুরি অ্যাড্রেসটা পাইনি, হ্যাঁ, এই জন্য করবো কি, এটা আমি করব আপনার গিয়া, এটা আমি রিলোড করে দেব। রিলোড করে কেমনে, মানে এটা স্কিপ করে কেমনে সেটা আপনারা জানেন। আপনারা কি করবেন, ডাটাটা অফ করবেন, হ্যাঁ, ডাটাটা অফ করবেন। ডাটা অফ করে তারপর সাবমিট দিবেন। ডাটা অফ করে কিভাবে সাবমিট দেয় এটা কিন্তু আমি পুরোনো ভিডিওতে দেখাইছি, হ্যাঁ। আচ্ছা, ডাটা অফ করলাম, তারপরে আমি এটা সাবমিট দিয়ে দেব। তাহলে এটা স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, মানে কোয়ালিফাইটা আপনারা একটু ভালোভাবে দেখে শুনে করবেন। ওকে, তারপর আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম। ওকে, তারপরে আমাদের সামনে যে পিৎজা হাট, ঠিক আছে, পিৎজা হাট চলে আসলো। আচ্ছা, এখন প্রথমে আমরা কি করব, এই যে আর্টিকেল লিঙ্কে আমরা ক্লিক করে দেব। আচ্ছা, লিঙ্কে ক্লিক করার পর দেখেন কি আসছে, 404 ইরোর আসছে। আমরা কি দেখছিলাম যে পেজটা যদি আসে তাহলে আমরা এটা দেবো, পেজটা যদি না আসে তাহলে আমরা এটা দেবো। তাহলে এটা আমরা এটা দিয়ে সাবমিট করে দিতে পারি। ওকে, তারপরে আমরা এই আরেকটা চলে আসলো, এটা আমরা প্রথমে আর্টিকেল লিঙ্কে ক্লিক করে দেব। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে দেখেন কি আসছে, নামটা হুইস, ঠিক আছে, দেখেন যে আমাদের কি পেজটা ওপেন হয়েছে। প্রথমে কি বলতেছে, পেজ কি ওপেন হয়েছে, অ্যাভেলেবেল আছে, যে আমরা বলবো হ্যাঁ পেজ অ্যাভেলেবেল আছে। তারপরে দেখেন ওরা কি বলতেছে যে পেজে এই যে আর্টিকেল লিঙ্কের সাথে কি পেজের লিঙ্কের সাথে কি মিল আছে। আমরা দেখি যে দেখেন নামটা হয়েছে গিয়া এখানে এইটা, এখানে এইটা, তার মিল নাই। তাহলে আমরা এটা নো ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে যেতে পারি, সাবমিট দিয়ে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে আপনার লেখা উঠবে। ঠিক আছে, মানে সহজ একেবারে। এখন হচ্ছে ডেভিড, তো এটা আমরা বরাবরের মতো কি করলাম, এটা ওপেন করলাম। আচ্ছা, ওপেন কইরা দেখেন কি আসছে, ইরোর 503, মানে এটা ইরোর, তার মানে এটা ওপেন হয়নি। এখান থেকে আমরা কি অ্যাভেলেবেল না দিয়ে আমরা সাবমিট করে দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে এই যে 39 আর একটা আসছে, আমরা বরাবরের মতো কি করব, এটা আমরা এই যে এটা ওপেন করে দেব। ওপেন কইরা এই দেখেন 39, ঠিক আছে, 39 আমরা অ্যাড্রেসটা মিলাই। অ্যাড্রেস হচ্ছে কি 11 ভবন USA, 11
ইউএসএ মানে ঠিকমতো মিলতেছে না, তার মানে কোনো আমরা কনফিউশন রাখবো না। আমরা কি করবো, এটা ডাটা অফ করব। ডাটা অফ কইরা এটা আমরা কি করব, সাবমিট দিয়ে দেব। ঠিক আছে, আমরা এটা ডাটা অফ করে সাবমিট দিলাম। আচ্ছা, ডাটা অফ করে আমরা কি করব, এটা সাবমিট দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আর একটা আসছে ওয়াল স্ট্রিট কিচেন। ঠিক আছে, এটা আমরা কি করব, এটা আমরা আবার আর্টিকেল লিঙ্কে চলে যাব। হ্যাঁ, আর্টিকেল লিঙ্কে আমরা আবার চলে যাব। এখন এইটা দেখেন কি আসছে, এটাও ইরর 503। ঠিক আছে, তো এটা যেহেতু এটা আসছে, তো আমাদের এই যে অ্যাভেলেবেল না, এটা দিয়ে আমরা সাবমিট করে দিব। আচ্ছা, তারপর আমাদের সামনে আর একটা চলে আসলে, এটা দেখেন, আমরা এটার ভিতরে গেলাম। এটার ভিতরে গিয়ে এই দেখেন দা বয়, তো এখন বলতেছে কি আর্টিকেল পেজ কি অ্যাভেলেবেল, হ্যাঁ আমাদের আর্টিকেল পেজ অ্যাভেলেবেল। এখন বলতেছে যে নাম কি ম্যাচ হয় এইটার সাথে, এই যে বিজনেস নামের সাথে আর গিয়ে এইটার সাথে, এই নামের সাথে কি ম্যাচ হয়, যে ম্যাচ হয় না, তাহলে ম্যাচ হয় না, তাহলে আমরা একটা নয়েজ ডিফারেন্ট দিয়ে দেবো, ডিফারেন্ট দিয়ে সাবমিট দিয়ে দেবো। আচ্ছা, আমাদের সামনে তারপরে আর একটা চলে আসলো। হ্যাঁ, আর একটা চলে আসলো। আমরা কি করব, প্রথমে আর্টিকেল লিঙ্কে চলে যাব। আর্টিকেল লিঙ্কে চলে যাব, আমব্রেলা। ঠিক আছে, আর্টিকেল লিঙ্কে চলে আসলাম। চলে আসার পরে এই যে দেখেন আর্টিকেল লিঙ্কে চলে আসলাম। চলে আসার পরে এটা আমরা দেখবো যে ছবি এটা তাহলে আমাদের এটা কিন্তু পেজ অ্যাভেলেবেল আছে। নাম এবং অ্যাড্রেস দেখি, নাম এবং অ্যাড্রেস, নাম এবং অ্যাড্রেস দুটোটাই কিন্তু ম্যাচ আছে। তারপর এটা এই নিচেরটা কি বলতেছে, ইজ দ্য ইমেজ। আচ্ছা, তারপরে এই কি করব, এইটা দেখবো যে এর সাথে কি মিলে কিনা। হ্যাঁ, তাহলে আমাদের এইটা কিভাবে দেখবো, মানে আমি আবার বলতেছি, প্রথমে আমরা এটা অ্যাভেলেবেল আছে কিনা দেখলাম, হ্যাঁ অ্যাভেলেবেল আছে। ও, তারপরে হুম, তারপরে আমাদের এটা দেখবো, নাম আর অ্যাড্রেস মিল আছে কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ নাম এবং অ্যাড্রেস দুইটাই মিল আছে। তারপরে আমরা এই জায়গায় দেখবো কি যে এটার ভিতরে কোনো ছবি আছে কিনা। হ্যাঁ, যদি ছবি থাকে তাহলে ইয়েস, ছবি না থাকলে নো, তার মানে ছবিও আছে। তাহলে এটা আমরা কি অন দিয়ে দিলাম। তারপরে আরেকটা জিনিস দেখা লাগবে যে এই যে নিচেরটা 4 নাম্বারটা আমরা জাজমেন্ট করবো কিভাবে, এই যে নিচে আসেন, নিচে আইসা দেখেন এই জায়গায় যে আছে, ইমেজ আছে, ইমেজের উপর চাপ দিবেন। আর এই ইমেজ যে মিল আছে কিনা দেখেন, এই ইমেজ কি লেখে, কি দেওয়া, আর এই ইমেজ কি দেওয়া, তার মানে মিল নাই। মিল না থাকলে এই জায়গায় যদি মিল থাকে তাহলে ইয়েস দিবেন, মিল না থাকলে নো দিবেন। ঠিক আছে, যেহেতু মিল নেই এই জন্য আমরা নো দিয়ে সাবমিট করে দিলাম। আচ্ছা, তারপরে এলপি আমাদের সামনে যে আরেকটা চলে আসলো যে এলপি। হুম, এলপিটা আমরা একটু জাজমেন্ট করব। এলপিতে আমরা লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক কইরা দেখলাম যে কি আমাদের কি বলতেছে যে আর্টিকেল পেজ কি অ্যাভেলেবেল, হ্যাঁ আমাদের আর্টিকেল পেজ অ্যাভেলেবেল। যে লিঙ্কের সাথে আপনার গিয়া মিল আছে কিনা, নাম এবং অ্যাড্রেস মিল আছে কিনা। আমরা দেখলাম যে না, নাম এবং অ্যাড্রেস মিল নাই। দেখেন এইটার নাম কি এলপি কিপ, এটার নাম কি, তার মিল নাই। মিল না থাকলে এটা দিয়ে আমরা সাবমিট করে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের সামনে কি আরেকটা চলে আসলো, আরেকটা চলে আসলো। হ্যাঁ, এটা আমরা কি করব, আমরা আর্টিকেল লিঙ্কে ক্লিক করব। আর্টিকেল লিঙ্কে ক্লিক করে দেখলাম কি ইরর 503। তো এটা একেবারে সোজা, এরকম আসলেই সোজা। এটার জন্য আমরা 2 নাম্বারটা ক্লিক করে তারপর আমরা সাবমিট দিয়ে দেব। আচ্ছা, তারপরে আরেকটা ছিল কেএফসি। ঠিক আছে, কেএফসি অ্যাড্রেস হলো 7523। ঠিক আছে, কেএফসি 7523। আচ্ছা, তো এটার জন্য আমরা কি করব, এই লিঙ্কে চলে যাব। লিঙ্কে চলে গিয়ে দেখেন এখানে কেএফসি 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 মিলছে। ঠিক আছে, কেএফসি তাহলে আমাদের আর্টিকেল পেজ কি অ্যাভেলেবেল, আর্টিকেল পেজ 7523। আচ্ছা, আর্টিকেল পেজ আমাদের অ্যাভেলেবেল আছে। তো আমরা একটু অ্যাড্রেসটা মিলাবো, 7523
আমার অ্যাড্রেসটা মিলে যে 7523, দেখেন অ্যাড্রেসটা মিলে নাই। তাহলে না মেলার কারণে এটার জন্য আমরা ডিফারেন্ট দিয়ে সাবমিট দিয়ে দেবো। সাবমিট দিয়ে দেওয়ার পর দেখেন এই যে কোয়ালিফিকেশন পাস, ঠিক আছে, আমার কিন্তু কোয়ালিফাইটা পাস দিয়ে দিস। তো এরকমভাবে যদি আপনি করেন তাহলে আপনারা মনে করেন 100% এটা পাস করতে পারবেন, ঠিক আছে। তো ঠিক আছে, কাজের নিয়মে সেমই, আপনি যদি কোয়ালিফাই যদি ঠিকমতো করতে পারেন তাহলে কাজের নিয়ম তো একেবারে সেম। তারপর যদি কনফিউশন হয় তাহলে একেবারে ডাটা অফ করে স্কিপ দেবেন, ডাটা অফ করে স্কিপ দেবেন, যেটা কনফিউশন হবে ডাটা অফ করে স্কিপ দেবেন। কাজের সময় দু একটা ভুল হইলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আল্লাহ হাফেজ।